নবী শুধু রাসূল ছিলেন না, আল্লাহর নবী ছিলেন একজন শ্রেষ্ঠ আদর্শ রাষ্ট্রনেতা। আল্লাহর নবী ছিলেন শ্রেষ্ঠ একজন রাজনীতিবিদ। কিন্তু অসংখ্য অজ্ঞ মূর্খ আছে যারা এই কথা বলে যে হুজুররা মিম্বারে বসে রাজনীতি করে। ওর নবীজির ইতিহাস সম্পর্কে ধ্যান ধারণাই নাই যে আল্লাহর নবী মিম্বার থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন। মানে মনে হয় যে ওই রাজনীতি আর আমরা রাজনীতি কেন কিছুই বুঝে না। আল্লাহর নবী কি শুধু দাওয়াত দিয়ে বেড়েছেন আর মসজিদের কোনায় বসে থেকে শুধু তালিম করেছেন, নাকি সমাজ সংস্কারেও কাজ করেছেন? করেন নাই? আল্লাহর নবী তো রাজনীতি করে নাই নাকি? শুধু নামাজ পড়েছেন, তালিম করেছেন আর কিতাব পড়েছেন, হাদিস পড়েছেন, কিছু নির্বাচিত দিয়ে দেশ কায়েম হয়ে গেছে, এই তো। নাকি আল্লাহর নবী রাজনীতি করেছেন? যারা সঠিক ইসলাম বুঝবে না তারা নিজেও ধ্বংস, আরো 10 জনকে ধ্বংস করবে। আল্লাহর নবী মসজিদের মিম্বার থেকে রাজনীতি করেছেন, তবে বাংলাদেশের মতো নোংরা রাজনীতি না। রাজনীতি এর ব্যাখ্যাটা কি? রাজনীতি মানে নীতির সেরা নীতি, রাজনীতি, সবচাইতে শ্রেষ্ঠ নীতি। আল্লাহর নবী বিশ্ব নবী শুধুমাত্র কেবলমাত্র একজন রাসূল এবং নবী ছিলেন না, নবী ছিলেন একজন আদর্শ রাষ্ট্রপ্রধান, সেনাপ্রধান, আদর্শ সমাজকরক। আমার নবী ছিলেন ন্যায় বিচারক। আমার নবী বলেন বিশ্ব সমস্ত নেতাদের সবচাইতে বড় নেতা। বলি সুবহানাল্লাহ। এটা অনেকে বুঝে না, জানে না। এই জন্য যদি হুজুররা কিছু কথা বলে, হুজুররা কেন রাজনীতি করবে রে? ওরা তালিম করবে আর দাওয়াত খাবে, ঘুরে বেড়াবে। সমাজটা আমরা দেখে নিব, লুটে পড়ে কিভাবে খেতে হয় সেটা আমরা দেখে নিব। নাকি ভাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن
كان يرجو الله أسوة حسنة لمن كان يرجو الله لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله কোথায় রইলেন প্রাণের রাসূল কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদের ছাড়িয়া তিনি ছাড়া কি লাভ হইবে এই ধরাতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হযরত উলামা ইকরাম হুফাজান ইকরাম কারিউল কুররা আমার পিতৃ সমতুল্য সম্মানিত মুরব্বিয়ান ইকরাম যুবক বন্ধুগণ স্নেহের ছোট্ট ছোট্ট কচি কাচারা পর্দার আড়ালে অবস্থানরত সর্বগুণে গুণান্বিতা আবেদা সালেহা তাহেরা আমার মা এবং বোনেরা আলোচনার সূচনা লগ্নেই আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রশংসা শুকরিয়া তান জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদেরকে তার হাবিব তার প্রিয় বন্ধু আসমান জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং যিনি হলেন নবীদের নবী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে পৃথিবীতে আগমন করেছিলেন এবং যেই মাসে রবিউল আউয়াল মাসে আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছিলেন বা ওনার ওফাত হয়েছিল, সেই মাস মাহে রবিউল মাস আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় আল্লাহ পাক আমাদেরকে আসার বসার কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং সুযোগ দান করলেন। সেই মহান প্রভুর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, জবান ছেড়ে পড়ছে আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি সেই নবীর প্রতি যিনি হলেন আখির জামানার পয়গম্বর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত প্রিয় হাজিরিন, পৃথিবীর বুকে অসংখ্য রাজা বাদশার আগমন ঘটেছে। পৃথিবীতে অসংখ্য নেতা, বড় বড় প্রভাবশালী, বিত্তশালী, ক্ষমতাশালী, শক্তিবান অসংখ্য নেতা নেত্রীর আবির্ভাব ঘটেছে, যাদের শক্তি ছিল অনেক, অর্থ ধন দৌলত ছিল অনেক বেশি, কিন্তু তারপরেও শক্তি দিয়ে, ধন দৌলত দিয়ে মানুষের মনকে জয় করতে অসংখ্য রাজা বাদশাহ নেতা নেত্রীরাও ব্যর্থ হয়েছেন। কিন্তু তিনি হলেন আল্লাহর প্রিয় নবী এবং রাসূল, যিনি শুধু একজন স্বামী হিসাবে আদর্শ নয়, যিনি শুধু একজন নানা হিসাবে আদর্শ মডেল নয়, যিনি শুধু একজন নেতা হিসাবে মডেল নয়, বরং একজন সফল রাষ্ট্রনায়ক, একজন রাষ্ট্রপ্রধান, একজন সমাজ সংস্কারক। শুধু তাই নয়, তিনি হলেন মহান শিক্ষকের শিক্ষক এবং তিনি হলেন সর্বোপরি নবী ও রাসূল ছিলেন আপনার আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন। ওনার ধন দৌলত শক্তি কম থাকলেও উনি উদারতা ভালোবাসা দিয়ে বিশ্ব পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন মানুষের মনে জায়গা করে নিতে হয় কিভাবে। বলি না সুবহানাল্লাহ। উনি ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে, ক্ষমা দিয়ে মানুষের মনকে জয় করেছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আজকে মাহে রবিউল আউয়াল মাসের প্রথম জুমা, আজকে রবিউল আউয়াল মাসের কয় তারিখ? 4 তারিখ। কয় তারিখ? প্রথম জুমায় আজকে এই বিশ্ব নবী যিনি হলেন ডাক্তারের ডাক্তার, যিনি হলেন বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, যিনি হলেন সকল দার্শনিকের দার্শনিক, যিনি হলেন সকল পয়গম্বরের সেরা পয়গম্বর, দয়ার নবী, মায়ার নবী, ওনার চাইতে মডেল, আদর্শ, পথ প্রদর্শক আর দ্বিতীয় কেউ থাকতে পারে? ওনার সমকক্ষ কেউ হতে পারে? শুধু এখন পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের আদব, আখলাক, চরিত্র, ক্যারেক্টার যদি এক পাল্লায় রাখা হয়, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের ক্যারেক্টার, চরিত্র, আদর্শ এক পাল্লায় রাখা হয়, আর আমার নবীর আমলনামা, আদর্শ, চরিত্র এক পাল্লায় রাখা হলে আমার দয়ার নবীর আদর্শ চরিত্র কোটি কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহু আকবার। দরদির আমার, নবী শুধু নবী ছিলেন না, নবী শুধু রাসূল ছিলেন না, আল্লাহর নবী ছিলেন একজন শ্রেষ্ঠ আদর্শ রাষ্ট্রনেতা। আল্লাহর নবী ছিলেন শ্রেষ্ঠ একজন রাজনীতিবিদ। কিন্তু অসংখ্য অজ্ঞ মূর্খ আছে যারা এই কথা বলে যে হুজুররা মিম্বারে বসে রাজনীতি করে। ওর নবীজির ইতিহাস সম্পর্কে ধ্যান ধারণাই নাই যে আল্লাহর নবী মিম্বার থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন। মানে মনে হয় যে ওই রাজনীতি আর আমরা রাজনীতি কেন কিছুই বুঝে না। আল্লাহর নবী কি শুধু দাওয়াত দিয়ে বেড়েছেন আর মসজিদের কোনায় বসে থেকে শুধু তালিম করেছেন, নাকি সমাজ সংস্কারও কাজ করেছেন? করেন নাই? আল্লাহর নবী তো রাজনীতি করে নাই নাকি?
শুধু নামাজ পড়েছেন, তালিম করেছেন, আর কিতাব পড়েছেন, হাদিস পড়েছেন, কিছু নির্বাচিত দিয়ে দেশ কায়েম হয়ে গেছে, এই তো? নাকি আল্লাহর নবী রাজনীতি করেছেন? যারা সঠিক ইসলাম বুঝবে না তারা নিজেও ধ্বংস, আরো 10 জনকে ধ্বংস করবে। আল্লাহর নবী মসজিদের মিম্বার থেকে রাজনীতি করেছেন, তবে বাংলাদেশের মতো নোংরা রাজনীতি না। রাজনীতি এর ব্যাখ্যাটা কি? রাজনীতি মানে নীতির সেরা নীতি, রাজনীতি, সবচাইতে শ্রেষ্ঠ নীতি। আল্লাহর নবী বিশ্ব নবী শুধুমাত্র কেবলমাত্র একজন রাসূল এবং নবী ছিলেন না, নবী ছিলেন একজন আদর্শ রাষ্ট্রপ্রধান, সেনাপ্রধান, আদর্শ সমাজকরক। আমার নবী ছিলেন ন্যায় বিচারক। আমার নবী বলেন বিশ্ব সমস্ত নেতাদের সবচাইতে বড় নেতা। বলি সুবহানাল্লাহ। এটা অনেকে বোঝে না, জানে না। এই জন্য যদি হুজুররা কিছু কথা বলে, হুজুররা কেন রাজনীতি করবে রে? ওরা তালিম করবে আর দাওয়াত খাবে, ঘুরে বেড়াবে। সমাজটা আমরা দেখে নিব, লুটে পড়ে কিভাবে খেতে হয় সেটা আমরা দেখে নিব, নাকি ভাই? অনেকে এটা মনে করে। আজকে গুরুত্বপূর্ণ একটা টপিককে সামনে রেখে কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের দেশের জন্য একটু চিন্তা করুন, সবচাইতে এখন গুরুত্বপূর্ণ কি দরকার বলেন তো? সবচাইতে গুরুত্বপূর্ণ দেশের জন্য সবকিছু তো হলো, কত সুন্দর ব্রিজ হলো, টানেল হলো, কত কিছুই না হলো। এই বাংলাদেশের জন্য এখন আদর্শবান নেতার দরকার, ঠিক না বেঠি? আদর্শবান। এখন কথা কিছু বলতে বলে হয়তো হুজুর বোধহয় রাজনীতির দিকে যাচ্ছে। কোরআন হাদিস থেকে কথা বলো, বুঝতে হবে আদর্শবান নেতা। এখন যদি নেতা বলি তাহলে বলবো তো নেতা নেত্রী চলে আসলো। আল্লাহর নবী শুধু নবী রাসূল ছিলেন না, উনি একজন শ্রেষ্ঠ নেতাও ছিলেন। আমাদের দেশের জন্য, মানবতার মুক্তির জন্য, দেশ জাতির কল্যাণের জন্য, স্বাধীনতা রক্ষার জন্য এখন বর্তমানে আমরা যেই জিনিসটার অভাব ফিল করছি সেটা হলো আমাদের আদর্শবান নেতা নাই, আমাদের আদর্শবান নেতা চাই। কথা ঠিক না বেঠি? তাহলে আসুন, আদর্শবান নেতা কে হবে? লেনিন, কার্ল মার্কস, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, না আরো কত পৃথিবীতে কত নেতা আছে। সবচাইতে সেরা নেতাকে, সবচাইতে সেরা নেতাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা আমার নয়, এবার আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব বিশ্ব নবীজিকে কেমন করে দুনিয়ায় পাঠালেন। শুধু একজন শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী নয়, আমার দয়ার নবী হলেন সকল আদর্শের মডেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতটা বাড়িতে গিয়ে মিলিয়ে নেবেন। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলছেন, অবশ্যই তোমাদের মধ্যে, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সবার জন্য নয়, সবার জন্য নয়। আল্লাহ বলছেন কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির, যারা শেষ দিনের আখিরাতের উপরে ভরসা রাখে এবং আল্লাহকে ওয়াযাকারাল্লাহা কাসীরা, আল্লাহকে অধিক পরিমাণে যারা স্মরণ করে। এক কথায় যারা কবর, হাসর, পরকাল, আল্লাহকে বিশ্বাস করে, যারা ঈমানদার, তাদের জন্য আল্লাহর নবীর মধ্যে উত্তম আদর্শ রয়েছে। কথাটা কার? কথাটা কার? আল্লাহ বলছেন যে তোমাদের জন্য উত্তম আদর্শ। যদি তোমরা শ্রেষ্ঠ আদর্শ দেখতে চাও, কাকে দেখে নাও? বলেন, নামটা বলেন, সওয়াব হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাও।
ওনার মতন চরিত্রবান আদর্শবান আর কে হতে পারে? নেতা হিসাবেও, সমাজের সংস্করণ হিসাবেও আমার নবী, দয়ার নবী নেতা। বলি আল্লাহু আকবার। আপনার আমার চরিত্র সার্টিফিকেট কে দিয়েছে? আপনার আমার চরিত্র সার্টিফিকেট কে দিয়েছেন? মাশাআল্লাহ, আমার মুসল্লিগুলো ট্যালেন্ট হয়ে গেছে। অধিকাংশ মাহফিলে যদি এই প্রশ্ন করি, বলে হুজুর আল্লাহ দিয়েছে। আমাদের চরিত্র যদি আল্লাহ দিতে তাহলে ভালোই হতো। আমাদের চরিত্র সার্টিফিকেট দিয়েছেন কারা? মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর, এমপি মন্ত্রীরা, যাদের আমাদের নেতা নেত্রীর, আমাদের এমপি মন্ত্রীদের নিজেদের লুঙ্গি ঠিক নাই, আর ওরাই হলো আমাদের সার্টিফিকেট দেয়। একজন নামাজি হাজী সাহেব ভালো মানুষ গেলেও যে সার্টিফিকেট, জুয়ারু, মোচারু, তারিখর, মতখর গেলেও সেই সার্টিফিকেট না ভিন্ন সার্টিফিকেট, নাগরিক সার্টিফিকেট, বুঝেন নাই? তাহলে এই সার্টিফিকেটের কোন দাম আছে? কোনো দাম নাই। আমাদের সার্টিফিকেট দিয়েছে মানুষ। আর আল্লাহর নবী, যেই নবীর আদর্শ চরিত্র সার্টিফিকেট কথা বলছি, সেই নবীর সার্টিফিকেট দিয়েছেন কে? স্বয়ং। কথাটা বোধহয় আমার, কথাটা কার শোনন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার রসুলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আল্লাহ অন্য জায়গায় বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্রর সার্টিফিকেট অন্য কেউ দেয় নাই, স্বয়ং আল্লাহ বলছেন আযীম, আযীম, আযীম। আমার বন্ধু বিশ্ব নবী মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। বলি সুবহানাল্লাহ।